This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ শাহজাহান মামলার অন্যতম মূল সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের ছক। ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী এই ভোলানাথ ঘোষ আজ বসিরহাট আদালতে যাওয়ার পথে ন্যাজাটের বয়ারমারিতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা ট্রাকের। গুরুতর জখম হন ভোলানাথ ঘোষ এবং মৃত্যু হয় তার ছোট ছেলে এবং ওই গাড়ির চালকের। দুর্ঘটনার সময় কাছেই দাঁড়িয়েছিল একটি বাইক, আর দুর্ঘটনার পর সেই বাইকে চেপেই পালায় ট্রাক চালক আলিম মোল্লা, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। ভোলা ঘোষের বড় ছেলে বিশ্বনাথ ঘোষ তিনি যেমনটা বিস্ফোরক অভিযোগ করেছেন যে একেবারে কোনো দুর্ঘটনা নয়, খুনের ছক ছিল এবং ষড়যন্ত্র করেই পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। টার্গেট ছিল ভোলা ঘোষ এবং ভোলা ঘোষ হচ্ছে শাহজাহান মামলার মূল সাক্ষী এবং এর আগেও তাকে যে হুমকি দেওয়া হয়েছিল সেটা কিন্তু বড় ছেলে ভোলা ঘোষের বড় ছেলের বক্তব্যে বারবার উঠে এসছে এবং ভোলা ঘোষের পরিবারের লোকজনও এ কথাই বলেছেন। আর প্রথম হাসপাতাল থেকে বেরিয়ে ভোলা ঘোষ কি জানিয়েছিলেন? দুর্ঘটনা নয়, আমাকে খুনের পরিকল্পনা ছিল, অভিযোগ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের। 5 থেকে 7 দিন আগে একটা খবর পেয়েছিলাম, কিন্তু দিনের বেলায় কোর্টে যাব এত বড় কিছু হবে ভাবতেই পারিনি। দুর্ঘটনা নয়, পরিকল্পনা করেই ধাক্কা, দাবি ভোলা ঘোষের। আমি সামনের সিটে ছিলাম, ড্রাইভারের পাশের সিটে ছিলাম, আর ড্রাইভারের পেছনের সিটে ছিল আমার ছোট ছেলে। যেদিকে ছেলে বসেছিল সেদিক থেকেই লেন চেঞ্জ করে ট্রাক এসে ধাক্কা মারে ওই ট্রাকের চালক আলিম মোল্লা। হাসপাতাল থেকে বেরিয়ে বিস্ফোরক শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের। মারার প্ল্যান এই যে ভেতরে আছে 9টা 5-এর ভিতরে বয়ারমারি পারমিশি করে পড়ে। চক্রান্তটা কে করলো? আমি মিডিয়া করবো না, একটু চিন্তা করলেন। ভিতরে যে আছে ওখান থেকে ঘুরে এসে আমার সবাই 3-4 জন আছে, আর যে করতে এসছে তার সবাই দিয়ে দিচ্ছে। আমার কাছে 5-7 দিনের একটা হালকা খবর পেয়েছিলাম, কোর্টে যাবো দিদি বেলায় গাড়ি নিয়ে। এই প্রোগ্রাম থেকে পরিকল্পনা এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল, প্রশাসনের প্রতি আমার ভরসা আছে। আপনি কি সামনের সিটে বসেছিলেন? আর ছেলে পিছনে সিটে বসেছিল। আচ্ছা, বসিরহাট আদালতে কোন কেসে যাচ্ছিলেন? বসিরহাট আদালতে আমি যখন আমার কাছে তাড়িয়ে দেয় একটা মিথ্যে রেপ কেস ছিল, তার ট্রায়াল ছিল, সেই কেসে যাচ্ছিলাম। এই মুহূর্তে ভোলানাথ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছি আমরা, অর্থাৎ TV9 বাংলা। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি ভোলানাথের পরিবারের। পুলিশে অনাস্থা ভোলানাথের পরিবারের এবং প্রতিবেশীদের। আতঙ্কে ভোলানাথের পরিবার। বাড়ির ছোট ছেলের মৃত্যুতে শোকের ছায়া গোটা বাড়িতে। অল্পে রক্ষা পেয়েছেন ভোলানাথ। ইতিমধ্যেই তাকে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো মনে হচ্ছে শাহজাহান শেখ এই ফোন করে থানাতে, জেলে থেকে ফোন করে এইসব দিচ্ছে। আর শাহজাহান শেখ কেন মনে হচ্ছে? শাহজাহান শেখের সাথে এনার একটা ব্যবসা প্রথম থেকেই ছিল। হ্যাঁ, শাহজাহান শেখ যখন মানে ব্যবসা করেছিল এনার হাত ধরেই করেছিল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি তো উপযুক্ত যেন শাস্তি পায়, আর সিবিআই তদন্ত, আমরা এটাই চাচ্ছি। আমাদের পুলিশ এখানটা কেনা হয়ে বসে আছে। শাহজাহান শেখের বাড়ি ঘর তো সব লুট করে, ঘর বাড়ি ভেঙে চুরে আমাদের তছনছ করে দিয়েছে। পুলিশের ভাষা আবার কোন ভাষায় করবো আমরা? বলছেন কি পুলিশের ভাষা? আপনারা বলছেন শাহজাহান শেখের কথা, কিন্তু শাহজাহান শেখ তো জেলে রয়েছেন। উনি জেলে থাকতেই পারে, নামে উনি জেলে আছে, ওনার সব কিছু এখানেই ওর। উনি জেলে থেকে যেটা, এখানে থেকে যেটা না করতে পারছে উনি জেলে থেকে সেটাও করছে। উনি আরো ভালোভাবে করতে পারছে জেলে থেকে। নিহাতি দুর্ঘটনা না, এটা পরিকল্পনা মাফিক অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, যেহেতু উনি আদালতে না যেতে পারে। এই শাহজাহান শেখের মামলা, শাহজাহান শেখ বিভিন্ন রকম মানে ব্যবসা ক্ষেত্রে 78 লাখ টাকা একটা মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
তারপরে একটা রেপ কেসে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ভোলা ঘোষকে, মিথ্যা মামলায়। আর সেইগুলো পরিচালনা করছে ওখান থেকে, সেন্ট্রাল জেল থেকে বলে দিচ্ছে মুসলিম শেখকে, সবিতা রায়কে, শাহজাহান শেখ, ইমান গাজী আছে এখানে, এদেরকে বলে দিচ্ছে তোরাই সন্দেশখালিটা পুরো পরিচালনা করবি, আমি যেভাবে করতাম সেইভাবে করবি, না পারলে আমার কাছে বুদ্ধি নিবি। ও সেন্ট্রাল জেল থেকে বলতো। আর ওর তো টাকার পাহাড়, এখানে টাকা তো আছে, এরা ওর টাকা খাচ্ছে। মুসলিম শেখ, ইমান গাজী, তোমার সবিতা রায় টাকা খাচ্ছে, টাকা হদ্দম দিচ্ছে, এরা কাজ চালিয়ে যাচ্ছে। ইমান গাজীকে, ইমান গাজী হলো এখানকার নতুন সভাপতি হয়েছে, মাস 2 হচ্ছে। শেখ শাহজাহানের মামলা বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি শুভেন্দু অধিকারীর। জেল থেকেই শাহজাহানই করিয়েছে। তৃণমূল নেতারা ফোন ব্যবহার করেছে দাবি বিরোধী দলনেতার। শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকিউজড। সব পেয়ে গেছি, ডোন্ট ওয়ারি। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব, উপদেশ দেব, দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। দেখুন, বিরোধী দলনেতা তো কোনো কিছু ঘটলেই এই ধরনের, তাহলে হাতরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল? তো তখন তো বিজেপি সেটাকে রাজ্যের বাইরে পাঠায়নি। ঘটনাক্রমের কেন্দ্রীয় চরিত্রগুলোর রহস্যময় মৃত্যু, ফলে বিজেপি সিপিএম এদের মুখেই কথাগুলো সাজে না। বাইরে নিয়ে যাওয়ার কথা বলছে, তো বিজেপি রাজ্যে যদি খারাপ ঘটনা হয় তখন তো বাইরে নিয়ে যাওয়ার কথা আসে না। বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন? একটা এক্সচেঞ্জের একটা করতে পারেন, সেইগুলো বাংলায় হবে আর বাংলারগুলো সেখানে হবে। এইটাই বাকি রেখেছেন শুভেন্দুবাবু। ষড়যন্ত্রের অভিযোগ করছে পরিবার, তদন্ত হোক, মন্তব্য স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। এটা তদন্ত হোক, পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে। তো অ্যাক্সিডেন্টের উপর কথা হয় যে আমি কোর্টে যাচ্ছিলাম, সেই সময় আমি সাইড দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা লরি এসে এটা করে। কি বললেন যে জেনে বুঝে মেরেছে, মানে এইটা আমি বলতে পারবো না, ওই সময় তো তিনি সেই মুডে ছিলেন না যে বলতে পারবেন জেনে বুঝে মেরেছেন, কিন্তু এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। আমার সঙ্গে সবারই ঘনিষ্ঠ, মানে এইটুকু বলবো, সন্দেশখালী সব মানুষের সঙ্গে আমি খোলামেলা কথা বলার চেষ্টা করি, যেহেতু তাদের ভোটে আমি নির্বাচিত। ফলে আমার সঙ্গে এমনি কারো সুখ দুঃখে সবসময় কথা হয়, সে আমার ব্যক্তিগত কোনো শত্রু নেই। সেই ক্ষেত্রে বলবো এই বিষয়গুলো তদন্ত না করলে বেরোবে না, তদন্ত করার জন্য আমি পুলিশ প্রশাসনকে জানাবো। পারমিটবিহীন ট্রাক ব্যবহার করে সাক্ষী খুনের পরিকল্পনা। দুবার হাত বদলের পর বর্তমানে ট্রাকটির রেজিস্ট্রেশন আব্দুস সামাদ মোল্লার নামে। ফিটনেস ফেল আগেই। আজই ট্রাকটির ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ। তাহলে কি পরবর্তী আইনি সুবিধা নিতেই এমন ট্রাক বাছাই? জেলে বসেই সাক্ষীকে খুনের ছক শেখ শাহজাহানের। ট্রাক চালাচ্ছিলেন শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা। দাবি জখম সাক্ষী ভোলানাথ ঘোষের বড় ছেলে। সকাল ঠিক 8:30 নাগাদ নাজাটের বয়ারমারিতে গাড়িতে ধাক্কা ট্রাকের। সরবেরিয়ার দিক থেকে ভোলানাথ ঘোষের গাড়ি আসছিল আর উল্টো দিকে মালঞ্চর দিক থেকে ট্রাকটি আসছিল। লেন বদলে ট্রাকটি গাড়িটির ডান দিকে আসে আর সেখানেই ধাক্কা দেয়, বারবার ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় নয়াঞ্জলিতে গাড়িটি পড়ে যায় এবং মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে সত্যজিৎ ঘোষের এবং গাড়ির চালকের। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে একটি বাইক আসে আর সেই বাইকে করে ট্রাক চালক আলিম মোল্লা পালিয়ে যায়। ভোলা ঘোষের অ্যাক্সিডেন্ট, উনি আজকের কোর্টের রায় ঘোষণা ছিল, শাহজাহানের এগেনস্টে উনি সাক্ষী ছিলেন। আজকের প্ল্যান করে ওনাকে মারার চেষ্টা হয়েছে, তাতে ওনার ছেলে এবং ওনার ড্রাইভার মারা গেছেন। যে গাড়িটা নিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে, 1.5 বছর ধরে তার ইএমআই দেওয়া হচ্ছিল না এবং আজকেরই সেই ইএমআই এর ডেট ছিল। অ্যাক্সিডেন্ট ঘটানোর পরেই ড্রাইভার কিভাবে বাইক পেয়ে গেল এবং সেই বাইক থেকে ফারার হয়ে গেল, এখানে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনাটা তো আমার সাথে আপনার সাথেও হতে পারে।
এই সরকার আর আমাদের প্রয়োজন নেই, এই সরকারের থেকে আমরা কোনো নিরাপত্তা পাই না। মেরে দিতে পারে এরা সাক্ষী, এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে, করতেই পারে। এটাই তো মস্তানদের সব থেকে বড় কেরামতি। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়, করতেই পারে। এটা খুব স্বাভাবিক ঘটনা, মেরে দিতে চেষ্টা করছে। তাই যারা কাস্টডি মানে যারা উইটনেস আছে সেই উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে। প্রথমেই তো তুমি বলতে পারবে না যেটা অ্যাক্সিডেন্ট ঘটনা, সেটা দুর্ঘটনা না ঘটানো হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু এই উইটনেস প্রোটেকশনের দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সির, তাহলে কেউই তো সাক্ষী দিয়ে এগিয়ে আসবে না। তা রাজ্য সরকারের, রাজ্যের পুলিশের এবং সিবিআইয়ের উভয়ের দায়িত্ব। আমরা এর আগে দেখেছি বকটি কাণ্ডের পরে সিবিআইয়ের হেফাজতে সাক্ষী মারা গেছে। তাহলে ইডি সিবিআই কীভাবে চলছে আর রাজ্য পুলিশ কীভাবে চলছে সেটা অভয়া কাণ্ড থেকে আমরা দেখতে পাচ্ছি। অভিযোগের উপর তো আর জিএসটি এখনো বসেনি, ফলে যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারেন। বিজেপির মুখে বা বিরোধীদের মুখে এসব সাজে না। সিপিএম জমানায় কতজন সাক্ষী সব রহস্যজনকভাবে, এমনকি লালবাজারের উপর থেকেও তিনি নাকি ঝাঁপ মেরে মারা গেছেন, এইসব হয়েছে। তো ফলে এদের মুখে, এই বিজেপি এই সিপিএম এর মুখে এইসব কথাবার্তা শোভা পায় না। কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে মৃত্যু হয়েছে, পুলিশের উপর ছাড়ুন না, পুলিশ দেখছে। কার নামে অভিযোগ করলেন? আলিমের নামে অভিযোগ করলেন? সব থানায় বলবো। গোলাম বাবু, একটাই প্রশ্ন আমার, আপনি যখন এসেছিলেন, আপনি যখন আজ সকালবেলা বেরিয়েছেন, সেটা কি আগে থেকে জানতো? আগে থেকে কি সবাই জানতো? না, ওরা নিজেরাই লোকেশন করে নিয়েছে, সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, এখানে সব জানাই দিয়েছে। আপনি কি আলিমের নামে অভিযোগ? সব আমি জানা সব। আলিমকে চিনতে পেরেছিলেন আপনি? একদম। আলিমের পরিবার বলছে যে ভোলা ঘোষ কি চিনতে পেরেছে? এটা আলিমের তো সিবিআই নোটিশে পালিয়ে আছে, তার সাথে মার্ডারের কেসের জন্য লোককে মারাতে যেতে এলাকা হচ্ছে। এই পরিকল্পনাটা কার বলে মনে হয়? হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি শেখ শাহজাহান। আচ্ছা, আপনাকে একটাই কথা, আপনার যে আজকে সকালবেলার যে বেরোনোর কথা, সেটা কে জানতো? আপনি না, আমার ছেলে আর আমি জানতাম। ড্রাইভার কাজকে বললাম বসে আর যাবো, আমার কেসের ডেট আছে, সাক্ষী। কিন্তু কটার সময় বেরোচ্ছেন? 9টায়। ও তো বাড়ির ধারে লোক নিশ্চয় রেখি করে রাখে। আলিমের পরিবার বলছে, সেটা বলতে পারে, ওরা সকালবেলায় এমনি বেরিয়েছিল। আপনার বাড়ির সামনে যে ওরা লোক রেখে দিচ্ছে গতিবিধি, সেটা জেনে নিয়েছি। এমএলএ আপনাকে বা এমএলএ বলছে আপনার সমস্ত দায়িত্ব নিচ্ছে। এর আগে কি আলিমের সাথে কথা বলছেন? বাড়ি চলুন, সবাই বাড়ি চলুন, বাড়িতে হবে কথা। এই তো 4 কিলোমিটার